কয়লা পাচার মামলায় অবশেষে গ্রেফতার বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। ইতিমধ্যেই দ্রুত প্রাক্তন ওসির মেডিকেল টেস্ট হয়েছে, আজই তাকে আদালতে পেশ করা হবে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, মনোরঞ্জন মণ্ডল যার বিরুদ্ধে একেবারে কয়লা মাফিয়াদের সঙ্গে যোগসাজশের অভিযোগ ছিল, তিনি প্রোটেকশন মানি নিতেন বলে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ। মূলত আজকে মনোরঞ্জন মণ্ডলকে কোন অভিযোগের ভিত্তিতে গতকাল গ্রেফতার করা হয়েছে? দেখো খুশমিতা, যেটা ইডি সূত্রের খবর, মনোরঞ্জন মণ্ডল বুদবুদ থানার প্রাক্তন ওসি, তাকে কিন্তু অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তোমার মনে থাকবে যে ওর বাড়িতে 3 থেকে 4 বার নোটিশ পাঠানো হয়, কিন্তু তিনি বেপাত্তা ছিলেন। সর্বশেষে ইডির তরফে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের কমিশনারকে চিঠি পাঠানো হয় এবং বলা হয় যে নিজের অফিসারকে পাঠাতে। গতকাল তিনি ইডি দপ্তরে হাজিরা দেন, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে। মূলত তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি প্রোটেকশন মানি নিয়েছেন, কয়লা মাফিয়াদের কাছ থেকে টাকা নিয়ে দিনের পর দিন তাদের প্রোটেকশন দিয়েছেন এবং কয়লা পাচার করতে তিনি সাহায্য করেছেন। এবং ইডির তরফে দাবি করা হচ্ছে যে এখন পর্যন্ত যে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় 1.5 কোটি টাকা প্রোটেকশন মানি তার কাছে পৌঁছে গেছিল, তার একজন অ্যাসোসিয়েটের অ্যাকাউন্টে। সেই তথ্য এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইডির হাতে রয়েছে। এখানেই শেষ নয়, ইডির তরফে দাবি করা হচ্ছে যে বিপুল অঙ্কের টাকা হাওয়ালার মাধ্যমে বাইরে পাচার করারও অভিযোগ রয়েছে, সেই তথ্য এবং প্রমাণ রয়েছে। গতকাল যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তাকে যখন প্রশ্ন করা হয় এবং এই সমস্ত তথ্য প্রমাণ তাকে দেখানো হয়, তিনি সদুত্তর দিচ্ছিলেন না, তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। তাই ইডির তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এবং এই সিন্ডিকেটে শুধু এখানেই শেষ নয়, ইডির দাবি যে শুধুমাত্র মনোরঞ্জন মণ্ডল নয়, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের একাধিক থানার অফিসারদের নাম সামনে এসেছে, তাদের কাছে প্রোটেকশন মানি পৌঁছে যেত। অর্থাৎ পুলিশের যে সিন্ডিকেট কাজ করছিল, যারা কয়লা মাফিয়াদের কাছ থেকে দিনের পর দিন টাকা নিয়েছে, তাদের প্রোটেকশন দিয়েছে, সেই সমস্ত তথ্য কিন্তু বার করতে হবে তাকে জিজ্ঞাসাবাদ করে। এবং তোমাকে বলে দিই, ইতিমধ্যেই মেডিকেল টেস্ট করানো হয়েছে। মেডিকেল টেস্ট করানোর পর আর কিছুক্ষণের মধ্যেই তাকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে বার করে ব্যাংশাল কোর্টের ইডি কোর্টে নিয়ে যাওয়া হবে, স্পেশাল কোর্টে। সেখানে আজকে যখন এই মামলার শুনানি শুরু হবে, তাকে রিমান্ডে নেওয়ার আবেদন ইডির তরফে জানানো হবে এবং ফরওয়ার্ডিং রিপোর্ট পেশ করা হবে যে কেন তাকে গ্রেফতার করা হলো এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ। যে তথ্য উঠে আসছে যে টাকার লেনদেন রয়েছে, কয়লা মাফিয়াদের সঙ্গে তার কানেকশনের কথা সামনে এসছে। এবার দেখার বিষয় হবে যে আজকে যখন এই মামলার শুনানি শুরু হয় বা শুনানি হয়, তখন ইডির আইনজীবী কোর্টে দাঁড়িয়ে আর কি কি সওয়াল করেন। প্রকাশ, ধন্যবাদ।